আজ থেকে ২০ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে ২-৩টা অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকতো। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারো জীবনে নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে। কারো ঘাড় মটকানো, কোনো লাশের বুক গর্ত করা, আবার কোনো লাশের চোখ উপড়ানো, চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এসব ঘটনার ফলে গ্রামে কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়ত, ঠিক ওই জায়গায় একটা বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় ৫ জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা ৫ জন এই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দেবে না। এক চাঁদনি রাতে ওরা ৫ জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা খুনের সেই লোকমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখলো কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা আর উচ্চতায় প্রায় ১০ থেকে ১২ ফুটের মতন। আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুলতলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ৫ যুবক ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই হায়নার মতো জন্তুটির চোখের পলকে উধাও হয়ে গেল। এই ঘটনার পর ৫ জন যুবক মিলে গ্রামে এসব ঘটনা বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানেক পরে একে একে ওই ৫ জন যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালাজ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের ৪ কোনায় বিভিন্ন দোয়া কালাম এবং কিছু জিনিস সেখানে রাখলো, যেন আর কখনো এই দুর্ঘটনা না ঘটে। শিমুল গাছের গোড়ায় তিনি একটি কবরও পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি।